3:33 99 বার। আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই মোট 100 বার। এই আমলটা যে করবে, আমলটা করার সাথে সাথে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। যদিও ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহার, যদিও গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। আল্লাহ রসুল কখনোই সাহাবীদেরকে আমল করাইতেন না, শিখাইতেন, সাহাবীরা করতেন। 10 বারই তো বসতে চায় না উড়ি। আরেকটা হচ্ছে তাসবিহে ফাতেমি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুলের কন্যা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সর্দারনী। একটা রিওয়ায়াতে আসছে, যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখা হইতেছিল, তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় ওসিয়ত করে গেছিলেন যে আমার মৃত্যু হলে মানুষকে সংবাদ দিবা না এবং রাতের আধারে আমাকে দাফন কাফন শেষ করবা। ইসলামে নারীর পর্দাটা নারীর জীবিত অবস্থায় যতটা গুরুত্বপূর্ণ, ইন্তেকালের পরে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। এমনকি স্বামী মানবতার খাতিরে কেউ বলছে দেখতে পারবে কিন্তু ধরতে পারবে না, এত কঠিন বিধান। স্ত্রী কেন? স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারবে, ধরতেও পারবে। কারণ স্বামী মারা যাওয়ার সাথে সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় না। 4 মাস 10 দিন পর্যন্ত কি পালন করে? ইদ্যত পালন করে। ইদ্যত কোথায় পালন করবে? স্বামীর বাড়িতে। তার ভরণ পোষণ কে দিবে? স্বামীর সম্পত্তি থেকে দেওয়া হবে। তার মানে সম্পর্ক এখনও আছে। অনেক মহিলা আছে স্বামী মারা যাওয়ার পরে ওই বাড়িতেই রয়ে যায়, দ্বিতীয় বিবাহ করে না, সম্পর্কটা বহাল থাকে। কিন্তু স্ত্রী মারা যাওয়ার সাথে সাথে সম্পর্ক শেষ। স্বামী চাইলে 10 মিনিটের ভিতর আরেকটা বিয়ে করতে পারবে। স্ত্রী মারা গেছে, 10 মিনিটের ভিতর আরেকটা বিবাহ করতে পারবে, কারণ সম্পর্কটা বিচ্ছিন্ন। এখন অপরিচিত মহিলা হয়ে গেছে স্ত্রী, তো অপরিচিত মহিলার সাথে কি আপনি ধরতে পারবেন, দেখা দিতে পারবেন? ইসলাম পর্দার ব্যাপারে এতটা সেন্সিটিভ। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের সমাজে তো নারীকে দেখায়, নারী মারা গেলে পুরুষরা সহজে দেখে, কম মরে গেছে, সমস্যা কি? এই এলাকার ঘটনা বলতেছি, আপনাদের এলাকার। কয় যে মরে গেছে, এটা দেখলে সমস্যা কি? মৃত লাশের সাথে পর্যন্ত জেনা করছে, কিতাবের মধ্যে আসছে ঘটনা। মৃত লাশের সাথে এক খুনি, সে মৃত লাশের সাথে যায় জেনা করছে, জেনা, এটা কিতাবে আসছে। মানুষ হইতে পারে তো পর্দায় মৃত লাশের সাথে হবে না? আল্লাহ! আরে হায়াওয়ান পশু, কুকুর, গরু, ছাগলের সাথে পর্যন্ত মানুষ জৈবিক চাহিদা পূরণ করতেছে। সেখানে একজন নারী ইন্তেকালের পরে তো সে নিরাপদ কীভাবে? এই কারণে ইসলাম এই সমস্ত জায়গাগুলোতে দেয়াল, প্রাচীর বসায় দেয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বলছিলেন যে আমার ইন্তেকাল হওয়ার পরে আমার দাফন কাফন একদম রাতের গভীরে করবা, যাতে কেউ না দেখে। তো হাসান হোসাইন, হযরত আলী, কয়জন? 3 জন। খাটিয়ে আলগাইতে কয়জন লাগে? 4 জন লাগে। আল্লাহ! কিতাবের মধ্যে আসছে। ঐতিহাসিক বর্ণনাগুলোকে সত্য মিথ্যা মানদণ্ডে যাচাই করা যায় না। একটা হাদিস হলে বলা যায় ভাই হাদিসটা সহি বা দঈফ, কিন্তু একটা ঐতিহাসিক বর্ণনাকে আপনি এটা বলার সুযোগ নেই। ইতিহাস যেটা যেভাবে আসছে ওইভাবে বর্ণনা করা হয়েছে। হযরত আবু যর গিফারিকে নাকি আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইছেন, আবু যর তুমি ঘুমাইতেছ আর আমার ফাতেমাকে কবরে নামানোর জন্য 3 জন আরেকজনের অপেক্ষা করতেছে। হযরত আবু যর গিফারি দৌড়ে গেছেন। হযরত আলী বললেন, এই রাতের অন্ধকারে ফাতেমা মারা গেছে, কাউকে সংবাদ দিই নাই, ভাবছিলাম সকালে ফজরের পরে বলবো। তুমি কোথা থেকে সংবাদ পাইলা? ওই সময় তো ইন্টারনেটও নেই, মোবাইলও নেই, কিছু নেই, মাইকিং টাইকিং কিছু হয়নি। আমাদের সমাজে মাইকিং করে, এটারও শরীয়তের মাসালা আছে। আর আপনি জানেন না, খালেদা জিয়া জানা যায় মাহফিল হয়েছে, মাইকিং হয়েছে। আর আপনি কি খালেদা জিয়ার বেটা মনে করেন নাকি? যেটা সত্য এটা সত্য। মাইকিং, মহিলা হোক পুরুষ হোক, মাইকিংটা কেন করবে? এমন জীবন করিও গঠন, তোমার মৃত্যুতে এমনি মাইকিং হয়ে যাব। মাইকিং দিয়ে মানুষকে জানাজা ডাকতে হবে না, এমন জীবন গঠন করতে হবে যে মানুষ আন্তরিকতার টানে চলে আসবে। বৃষ্টি দেখলাম যে জানাজা পুরা রাস্তা ভরে গেছে বৃষ্টির ভিতরে, মানে আন্তরিকতার জায়গা থেকে মানুষ আসবে। আল্লাহ আকবার। তো বলে যে কোনো কিছুই তো হয়নি। তো আবু যর গিফারি বলে যে আমাকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইছে। এই কথা উঠছে দেখে বলি, আসলে আমরা তো এগুলো উপলব্ধি করি না। বেগম জিয়া চলে গেছেন, দেশের জন্য খাটছেন,
যারা বেগম জিয়ার দল করে এরা যদি আসলেই বেগম জিয়ার প্রতি আন্তরিক হয় তো এরা বাংলাদেশের যত জায়গায় বেগম জিয়ার ছবি আছে ছবিগুলো নামায় ফেলবে। এই ছবির কারণে কবরে আযাব হইতেছে। কিন্তু এটা বলেন কবে যে হুজুর বিএনপি বিরোধী। বিএনপি বিরোধী না, আমি বিএনপি বিরোধী আন্তরিকতা থেকে কথাটা বলছি। আপনার ছবি প্রচার প্রসার কতক্ষণ পর্যন্ত জায়েজ? যতক্ষণ পর্যন্ত আপনি নির্বাচনী ইশতেহারের মধ্যে আসেন ততক্ষণ। এর বাহিরে আমি আমার ছবি লাগাইতে পারবো? ছবি দেওয়া কার জন্য জায়েজ? দারুল উলুম দেওবন্দের ফতোয়া, যে ব্যক্তি নির্বাচন করবে নির্বাচনী ইশতেহারের জন্য ছবি টাঙানো জায়েজ বলছে। তো এখন তো উনি চলে গেছেন দুনিয়া থেকে, এখন ওনার এই ছবিগুলোর কারণে কী হইতেছে? কবরে আযাব হইতেছে। পুরুষ হলে এক কথা ছিল, তারপরে আযাব হইতো, ওই পুরুষের ছবি যত নারী দেখতো, কিন্তু এখন নারী। আল্লাহ। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবু যর গেফারি বললেন যে আমাকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইছে। কি আজীব, মানে 4 জন পূরণ করার জন্য হযরত আবু যর গেফারিকে স্বপ্ন দেখানো হলো। তা কিতাবের মধ্যে আসছে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরে নামছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটাকে যখন নামাইতেছিলেন তখন কবরকে বলছেন, আতাদরি মাল্লাতি জিতি বিহা ইলাইক, তুমি কি জানো কাকে তোমার কাছে আনছি? হাদিহি বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কনিষ্ঠ আদরের কন্যা। ওয়া উম্মুল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইনের মা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সর্দারনী, এমন এক মহিয়সী নারীকে আমি আজ তোমার মাঝখানে রেখে যেতেছি। তো কবর বলছে, আমি হাসান হোসেনের মাকে চিনি না, আমি রাসূলের কন্যাকে চিনি না, আমি জান্নাতি রমণীদের সর্দারনীকে চিনি না। আমি আমলের ঘর, আমার সাথে লেনদেন হবে আমলের, তুমি আমল নিয়ে আসবা তো আমি তোমার জন্য বন্ধু। কবর প্রতিদিন 5 বার মানুষকে বলে, আমি অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, আমার কাছে আসতে তুমি বাতির ব্যবস্থা করে আসো। কোনো নেককার মানুষ যখন কবরে রাখা হয় তখন কবর বলে, আল্লাহর শপথ করে বলি, পৃথিবীর বুকে যত মানুষ আমার বুকের উপরে চলাফেরা করত, তুমি সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি ছিলা। তুমি আমার বুকের উপরে যখন চলতো আমার কাছে আনন্দ হইতো, গর্ববোধ করতাম। আজকে তুমি আমার সদাচরণ দেখবা। এই বইলা কবর এত প্রশস্ত হয় যে ওই ব্যক্তি যিনি নেককার উনি যতদূর পর্যন্ত দৃষ্টি যায় কবর ততদূর পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। এবং হাদিসের রিওয়ায়াত আসছে আল্লাহ তাআলা বলেন, আফরিশু ফিরাশ আল জান্নাহ, ওই কবরকে আল্লাহ তাআলা বলেন তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও, এবং জান্নাতের যে জানালা আছে নাফিজাত আল জান্নাহ, এই জানালাগুলা তুমি ওপেন করে দাও, তো জান্নাতের খুশবুগুলো আসতে থাকে ভিতরে। আর যখন কোনো বদকার কবরে রাখা হয়, এমন ব্যক্তি যার মৃত্যুর সময় সে পলাতক আসামির মতো পলাইতে চাইছে, মৃত্যু চলে আসছে, আর ওই লোকটার অবস্থা এমন হয়েছে যে আমি এখন ধরা খেয়ে গেলাম, পলাতক আসামি। দেখবেন দুনিয়ার একটা পলাতক আসামি যখন অ্যারেস্ট হয় তার কি অবস্থা হয়, পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই, হঠাৎ করে অ্যারেস্ট করে নিয়ে গেছে। অথচ এই লোকটা দ্বিতীয়বার আবার আসা সম্ভাবনা আছে, কিন্তু মরণের মালাকুল মউত যখন এসে ধরবে এটা আর রিটার্ন আসার সুযোগ নেই, কোনোভাবে কোনো কল্পনাও করা যাবে না। আর আমাদের দেশের একটা গতকালকে একজন মাসালা জিজ্ঞেস করতেছে, হুজুর ছোটোবেলায় কতজনের গাছে থেকে কত আম খাইছি, এটা খাইছি ওইটা খাইছি, কী করার? ছেলেটা ভালো। তো আমি বললাম যে যতদিন পর্যন্ত মালিক জীবিত আছে ততদিন পর্যন্ত মালিকের কাছে মাপ চাইতে হবে, এর বিকল্প নেই। কয় যে ওজন আমার তো মনে নেই কতজনের গাছের আম খাইছি, তা আমি কি এরিয়ার ভিতরে গাছ বেশি না, সর্বোচ্চ 200, এই 200 জন মানুষের কাছে যায় মাপ চাই আসবেন যে আমি নিশ্চিত না আপনার গাছের আমও খাইতে পারি, আপনি আমার মাফ করে দেন। শরম লাগে? আমি কি এটা শরম লাগে? আর আখেরাতে আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে দাঁড় করানো হবে, খালি কি লজ্জা দেওয়া হবে? এই আমের বিনিময়ে আপনাকে জাহান্নামও দিয়ে দেওয়া হতে পারে, একটা আমের বিনিময়ে। তো মানুষের হক, বান্দার হক এত কঠিন। তো পলাতক আসামির মতো ওখানে যখন যাবে, যাওয়ার পরে কবর বলবে যে পৃথিবীর বুকে যত মানুষ বিচরণ করছে তুই সবচেয়ে নিকৃষ্ট ছিলি। আমি আল্লাহর কাছে বহুবার বলছি যে আল্লাহ আপনি আমাকে একটু অনুমতি দেন, আবলা ওক, আমি আপনার এই বান্দাটার আমার ভিতরে ঢুকায় ফেলি। আল্লাহ বলেন যে তোমার এত গোস্সা কেন? তো বলে যে ইয়াকুলুক ওয়া আসিক, আপনার খায়, আপনার নাফরমানি করে, আপনার জমিনে দাঁড়ায়, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি এইভাবে একটা ঘুরান্টি দিব, একটা পোল্টে দিব, ওরে আমার ভিতরে ঢুকায় নেব। আল্লাহ বলেন যে এই বান্দাকে আমি বানাইছি, একটু সবর করো, ধৈর্য ধরো, আমি এটা খুব মহাব্বত করে বানাইছি, এটাকে ধ্বংস করার জন্য বানাইনি। ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত প্রত্যেককে সময় দেওয়া হয়। এরপরে কবর বলে আজকে আমার সবচেয়ে খারাপ আচরণ যেটা, এটা তুই দেখবি। হাদিসের মধ্যে রাসূল বলেন এইভাবে কবর এত জোরে একটা চাপ দেয় দুই পাশ থেকে যে বান্দার যে পাজরের হাড়গুলো আছে, রাসূল এভাবে হাত দিয়ে দেখাইছেন যে একটা আরেকটার মধ্যে এভাবে ঢুকে যায়। ওই আমরা ছাত্র জমানায় দুষ্টামি করতাম, একজনকে চাপ দিতাম। তো এরকম বড় ভাই কিছু ছিল, ওরা চাপ দিলে মনে হতো যে একদম পুরো হাড্ডি বাড্ডি সব ভেঙে গেছে। কোনো সময় এটা একটু কারো দিয়ে করায় দেখেন, এটা একটা উপলব্ধি যে কবরের জগতের এই চাপটা কেমন হবে। একদম বুকের পাজরের হাড় একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। আসলে তো শাস্তি যেটা, এটা আমাদের এই বডির উপরে
কেউ বলছে বডির উপরে হবে, আর কেউ বলছে আমাদের যে রূহটা আছে, রূহটাকে সিজ্জিন নামক জাহান্নামের স্থানে নিয়ে বিশাল আকৃতি দেওয়া হবে, ওই আকৃতিটার উপরে শাস্তি দেওয়া হবে। নাহলে আপনার এই ছোট্ট একটা শরীরে কী বা শাস্তি দিবে। তারপরে অনেক জায়গায় কবর ভেঙে যাওয়ার পরে মানুষ আগুন দেখছে, সাপ পেঁচানো দেখছে, লাশকে সাপ পেঁচায় রাখছে, অনেক জায়গায় কবরগুলোতে এরকম দেখা যায়। আপনি বললেন যে মরমা ছাড়া তো কোনো মহিলাকে 14 জনের ভিতর যাও এরা নামাইতে পারবে, কিন্তু আবু জহর কি ফাতেমা আত্মীয় ছিল, কি আত্মীয় ছিল। 14 জনের ভিতরে হ্যাঁ 14 জনের ভিতরে একজন ছিল, মাহরাম ছিল। তাহলে ঠিক আছে। এটা জটিল মাসালা, নারীকে কে নামাবে কবরে? আর যদি এমন হয় যে নারীর কোনো আত্মীয় স্বজনই নেই, লাওয়ারিশ কিছু আছে না, সদর হাসপাতালে বিভিন্ন সময় লাওয়ারিশ লাশ আসে, তো এক লোক এসে সভাপতিরে ধরছে, সভাপতি আরও কয়েকজনরে ধরছে, যে আপনি ইমাম সাহেবরে বলেন আমরা একটা ফান্ড ক্রিয়েট করবো, এই ফান্ডে মানুষ টাকা দিবে, লাওয়ারিশ যে লাশগুলো আসে আমরা ওই ফান্ডের টাকা দিয়ে এগুলা ইয়া করবো। ওই যে একদিন একটা লোক আসলো না ফান্ডে, চেহারা দেখতে ওরা দেখেছে, আর না ফান সৃষ্টি করি হেমিয়া গায়ে বলতে অর্ধেক লাশে দিতে পারলাম আমরা এখানে। আচ্ছা যাক, আমি ভালো হইলে আমি সবাই ভালো মনে করব, এটা হাদিস। জন্নু বিল, না এটা হাদিস, জন্নু বিল মুমিনিনা খায়রা। আল্লাহর রাসূল বলছেন প্রত্যেকটা মুমিনের ব্যাপারে কি ধারণা রাখো, সুধারণা রাখো। লাওয়ারিশ অনেক লোক আসে এরকম, দেখা গেছে ওই যে মলম পাটি কেউ চিনে নেয় রে, এর হুঁশ ফিরতেও 3-4 দিন সময় লাগে। তো এই লোকটা আসার সাথে সাথে ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা থাকে না। আর আমাদের সদর হাসপাতালের রিপোর্ট দেখলাম গত পরশুদিন পত্রিকায় আসছে, ওখানে খোলা চাবিটা বানানো হইতেছে সদর হাসপাতালের ভিতরে, একটা রুমের ভিতরে নার্সরা খোলা চাবিটা বানাইতেছে, অপারেশন থিয়েটারের ভিতরে পায়েস খোলা চাবিটা, এটা আমাদের হাসপাতাল। তো লাওয়ারিশ যদি কোনো নারী হয়, ওই নারীর ব্যাপারে কবরে নামানোর ক্ষেত্রে গায়রে মাহরাম, যে মাহরাম না ওই ব্যক্তিও ধরতে পারবে, নামাইতে পারবে, এটাই আছে। আচ্ছা দেখ, যেটা বলতে চাইছিলাম যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী, এত বড় হাস্তি, যার জানাজা এবং দাফনের ব্যাপারে আল্লাহ তাআলা এক সাহাবীকে স্বপ্ন দেখাইছেন, কবর যার ব্যাপারে কথা বলছে, এমন এক ব্যক্তি রাসূলের দরবারে গেছেন, হযরত আলী পাঠাইছেন, বললেন যে তোমার বাবার কাছে আজকে দেখলাম যে অনেকগুলা কি আসছে, গোলাম আসছে, তুমি যাও একটা গোলাম নিয়ে আসো। বাপ, আমার বাপ আমারে দিবে না কারে দিবে? অথচ এই বাপ এমন বাপ, যেই বাপ বলছিল লাউ সারাকাত বিনতি ফাতেমা, আমার মেয়ে আমার আদরের কন্যা ফাতেমাও যদি চুরি করে লাখ তো ইয়া দেখা, আমি তার হাত কী করবো, কেটে দিব। এমন বাপ, তুমি গোলামের জন্য যাইবা আর বাপের কাছে গোলাম আছে দিয়ে দিবে, ওই বাপ ছিল না এটা রাসূল। হযরত ফাতেমা গেছেন, যে দরজার পাশে দাঁড়ায় রয়েছেন এই মসজিদের পাশে, কিরে আমি তো যুদ্ধে যাইনি, তা আমি যুদ্ধে না গেলে আমি গোলাম পামু না, আর গোলাম এগুলো তো যুদ্ধ যারা করছে মুজাহিদদেরকে দেওয়া হবে, আর কেউ যদি এমনি নিতে চায় কিনে নিবে গোলাম, ওই যে ডেইলি লেবার যেভাবে আমরা আনি এরকম সিস্টেমে ছিল। হযরত ফাতেমার দরজার মসজিদের দরজার পাশে এভাবে হেলান দিয়া বাপের দিকে অনেকক্ষণ তাকায় রয়েছে, যে বাপ জিজ্ঞেস করবো যে ফাতেমা কেন আসছো? তারপরে ফাতেমা বলবো যে আব্বা এই যে দেখেন, এই যে আমার এই যে দেখেন রশিদ দাগ, পানি টানতে টানতে আমার এখানে দাগ বসে গেছে, ফর্সা ছিল এখানে দাগ বসে গেছে, দেখেন এই যে আমার একটা গোলাম দেন। তো রাসূল কি জানতেন না? জানতেন, রাসূলের জন্য জিজ্ঞেসও করেন নাই, জানতেন ফাতেমা কেন আসছে, জিজ্ঞেস করেন নাই। সমস্ত গোলাম বন্টন হয়ে গেছে, সব শেষ, গেছে বাসায়, যাই দেখে যায় ফাতেমা কাজ করে ক্লান্ত হয়ে শুয়ে আছে, হযরত আলীও শুয়ে আছে, দুইজনের মাঝখানে যায় রাসূল বসছে, শ্বশুর আলী চাস্তো ভাই, মেয়ে, দুইজনের মাঝখানে যায় শ্বশুর বসছে, জামাই শ্বশুর মেয়ের কেমন বন্ডিং। আর আমাদের ভিতরে এগুলো নেই, আমাদের ভিতরে একেবারে বিয়ের প্রথম দিন কী সুন্দর আচরণ, এক সপ্তাহ পরে একজনের দিয়ে ফোন দেওয়া হয়েছে যে ওনারে বলেন ওনার মেয়ের জন্য কিছু সোফা লাগবে, একটা ফ্রিজ লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, ওনার মেয়ের জন্য, ওনার মেয়েই তো থাকবে। এই শুরু হয়েছে জামাই শ্বশুরের দ্বন্দ্ব, একজনের যৌতুক। তা আল্লাহ রসুল যে মাঝখানে বসছেন, বসে আলীর হাত ধরে উঠেছেন, কত সময় এরকম ঝগড়া লেগে হযরত আলী যে মসজিদে শুয়ে থাকতো, আল্লাহ রসুল বাসায় এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ধমকাই দেন, হ্যাঁ তুমি আলীর সাথে এই করছো। উঠেছে দুজনকে, উঠায় বলে ফাতেমা কেন গেছিলা? তো চুপ করে আছে, তো বলে যে গোলামের জন্য গেছিলা। ফাতেমা তুমি কি চাও না যে আমি তোমাকে গোলাম দেওয়ার চাইতে শত গোলামের চাইতে একটা দামই তোমাকে আমল দিব? আল্লাহ, এবার একটা কথা বলি, আপনারা মনে কষ্ট নিয়েন না, গত বছর রমজানে এখানে একটা ইফতারি আয়োজন করা হয়েছিল। হ্যাঁ, ইফতারি আয়োজন আপনারা তো জানেন, ইফতারিতে আমাদের এস্টিমেট যেটা ছিল এস্টিমেট থেকে বেশি হয়ে গেছে। তো ওই দিন আমি ইমামও সেদিন ইফতার করিনি, কি ইফতার শর্ট পড়ছে, আমার মুসল্লিরা করেনি এই হিসাবে আমিও করিনি। আমাদের কিছু ম্যানেজমেন্টে ভুল ছিল, পরবর্তীতে ইফতারি ছিল, আমরা ওই যে তৎক্ষণাৎ বুঝতে পারিনি এস্টিমেটে। তা আমি বললাম যে হতাশার কিছু নেই, রিজিক আল্লাহ যেটা লেখা রাখছে ওইটাই বাস, এটার উপরে বিশ্বাস করেন যে রিজিক নাই, হয়নি, শর্ট খেয়েছে, এটা খেয়েছে, এটাগুলো তো একটা বাহানা। আর আমরা মনোবল ভাঙি নেই, আমরা আগামী বছর এর চাইতে বড় করে করব।
তো একজন মুসল্লি কয়েক দাওয়াত দিয়ে আমি আমগরে কি কোরআন হাদিস শুনাই দিছে। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট, আমাদের মন মানসিকতা। কিন্তু আল্লাহর রসুল গোলাম দেয় নাই, ফাতেমাকে এসে বলতেছে ফাতেমা শত গোলামের চাইতে দামি একটা আমল দিব, তুমি কোনটা নিবা? হযরত ফাতেমা বললেন যে আমার কোনো গোলামের দরকার নেই, আপনি আমাকে ওই আমলটাই দেন। এরপর আমলটা দেওয়ার আগে রাসূল বলে আমলটা কি জানো? আমলটা এমন আমল যে ব্যক্তি আমলটা করবে 24 ঘন্টার মধ্যে যদি 26 ঘন্টাও কাজ করে, সম্ভব না, কথার কথা বলতেছি, 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টাও যদি কাজ করে আর এই আমলটা যদি করে, আল্লাহ তাআলা তার শরীরে কোনো ক্লান্তি রাখবেন না। কত দামি আমল! কাজে এর চাইতে বড় সুসংবাদ কি জানো? এই আমলটা যে ব্যক্তি প্রতিদিন করবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দান করবে। তো হযরত ফাতেমা বলে আমলটা কি? তো বলে যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহটা আল্লাহর রসুল শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছেন। ফাতেমাকে যেহেতু দিয়েছেন এই জন্য এই তসবির নাম কী হয়ে গেছে? তাসবিহে ফাতেমি। এত দামি আমল। কিটা করলে আবার টাকা বদলে আবার গরিব দেখুন তো বাদাম না, আসলে গরিবদের বিষয় কি জানেন? গরিবদের বিষয় আমরা খুব চিন্তা করি। এই কিছু কিছু গরিব আছে দিন না মানার কারণে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। অথচ গরিব আল্লাহর রসুল বলেন 500 বছর আগে জান্নাতে যাবে বড় লোকের, 500 বছর আগে। কিন্তু এই গরিবগুলোর জন্য আফসোস হয়, অনেক গরিব অহরহ হয়, বিশেষ করে কলোনিগুলোতে যারা ভাড়া থাকে একটাও নামাজ পড়ে না। বাজারও তো বাজার করাটা কঠিন হয়ে যায়। গোলগালা দিয়ে মানিয়ে লোক বলে কাম কাম করে ধরে গুনায় ধরে কত দূর ফকির শেষ নাই আছে। এদের জন্য মেহনত করা দরকার। একটা টিম চাইছিলাম ওই আরও 2 বছর আগে একটা টিম বানাইতে, যে যারা নামাজ পড়ে না আমাদের মহল্লার, এদের একটা টিম বানায় যারা নামাজ পড়ে এদের প্রত্যেককে দায়িত্ব দিয়ে দেওয়া হবে যে আপনি অমুকের, আপনি একজনকে যদি টার্গেট করেন যে প্রতিদিন আমি তাকে একটা চা খাওয়াবো, কত টাকা? 10 টাকা। 1 সপ্তাহ তারা চা খাওয়ান, 1 সপ্তাহ তারা নামাজের দাওয়াত দেন। এরপরে এই লোকটা লজ্জা হইলেও নামাজে আসবে। বিবেক তো আছে সবার। এই গরিবগুলার জন্য কষ্ট হয়, এই জন্য এই মানুষগুলা খাইটা খায়া এই দিন আনে দিন খায়, কষ্টের একটা জীবন, কোনো টাকা জমানো থাকে না, সুদের উপরে টাকা নেই, ওই সুদ শোধ করতে করতে ওর জীবন শেষ ওই সুদের উপরে। তো দুনিয়াও শেষ, দিন না মানার কারণে আখেরাতটাও শেষ করে ফেলে। অথচ এদের জন্য কত সুসংবাদ, গরিবের নামাজ কিন্তু আমাদের চাইতে দ্বিগুণ সওয়াব। গরিব রিক্সাওয়ালা যে নামাজ পড়ে তার নামাজের সওয়াব আমরা স্বাভাবিক মধ্যবিত্ত যারা আছে এদের থেকে দ্বিগুণ সওয়াব। এদের রোজা আমাদের চাইতে বেশি সওয়াব। একজন রিক্সাওয়ালা যদি রোজা রাখে আর এই পুরা মহল্লাবাসীর রোজা রাখা, দুইটার মধ্যে ব্যবধান আছে। রিক্সাওয়ালা রিক্সা চালায় শ্রম দিয়ে তারপর রোজা রাখতেছে, কিন্তু দেখা যায় যে রমজান মাস আসলে ওরা ওই রিক্সা চালানোর বাহানা দিয়া, কষ্টের বাহানা দিয়া রোজাকে ভাঙে। লাল কাপড় দিয়া বাস দোকান খুলে দিছে, দোকানের ভিতরে যা রোজা ভেঙে ফেলতেছে। তাকে ওই জিনিসটা বোঝানো যাইতেছে না, তাকে এই দাওয়াতটা পৌঁছাইতে হবে যে তুমি দুনিয়াতে কষ্ট করতেছ কিন্তু তোমার আখেরাত সুন্দর। তুমি যদি আখেরাতটা একটু যদি না মানো, নামাজগুলো যদি ঠিকমতো না পড়ো, তো দুনিয়াও কষ্ট করলা, আখেরাতও কষ্ট করবা। আল্লাহু আকবার। আজকে অনেক কথা হয়ে গেল। কালকে আপনারা একটু নামাজগুলা এই তাকবীরুল্লাহর সাথে পড়িয়েন। আমি প্রতিদিন ওই ফজরের পরে একটু দেখি যে পিছনে কোনো দিন যদি এরকম হয় যে কেউ না, সবাই নামাজ পাইছে, তো ওই দিন ওই যে ফজরের পরে যে দোয়াগুলো পড়া হয় এগুলো একটু রেকর্ড করবো। অনেকে চাইছে। আমার এখানে ক্যাট কলেজের সাথে যে মসজিদটা তো চালু হয়েছে আলহামদুলিল্লাহ, ফজরের পরে দোয়াগুলো পড়া হয়, ওই লিখে দিয়েছিলাম ওমরা যাওয়ার আগে দিয়ে। তো এগুলা এখন যুগটাই এটা, যুগ যেভাবে যে টেন্ডেন্সিতে আগায় ওভাবে দাওয়াতের কাজটাও আগায় নিতে হয়। এখন অনলাইন প্ল্যাটফর্মগুলো এমন হয়ে গেছে, আমরা যদি ওখানে কাজ না করি তো বাতিল সেখানে কাজ করে মানুষের ইমান আমল নষ্ট করে দিতেছে। এই কারণে আমরা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যাওয়ার প্রয়োজন হইতেছে। আমাদের ওস্তাদরাই এখন বলতেছে, যে ওস্তাদরা নিষেধ করছে ছাত্র জমানায় মোবাইল চালাইতে, ওই ওস্তাদরাই এখন ফোন দিয়ে বলতেছে যে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কাজ করা দরকার। তো কালকে একটু আগে আগে আসেন, তাহলে কালকে সবগুলো দোয়া যেগুলো আমরা পড়ি একদম ফজিলত সহ সবগুলো দোয়ার এটা রেকর্ড করব। ওই প্রতিদিনই 2-3 জন এরকম মাজবুক থাকে আর কি, নামাজ পায় না 1 রাকাত 2 রাকাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে বুঝার তৌফিক দান করুন।